মা বাপ আমাদের জগৎ প্রদর্শনকারী, এই পৃথিবীর আলো দেখান তারা। তারা না থাকলে, তারা যদি না দেখায়, পৃথিবীর আলো আমরা দেখতে পেতাম না। সেই কারণে এই পিতামাতাদের ঋণ কোনদিন শোধ হয় না। আপনারা হয়তো জানেন, এই পিতামাতার মধ্যেও মায়ের আদর যত্ন আরো একটু বেশি। পিতাকে কোনো মতেই ছোট আমি করব না, ধর্মগ্রন্থেও ছোট করে নাই। তথাপি পিতার চাইতেও সন্তানের কাছে মা আরো বেশি কাছে, কারণ মায়ের কোলেই বেশিরভাগ সন্তান থাকে। সেই কারণে মায়ের প্রশংসা করতে গিয়ে আমাদের ধর্মগ্রন্থে বলেছে, হ্যাঁ, সোনানন্দা নামক সূত্রে বলেছে। সোনানন্দা সূত্রে কি বলছে শুনেন। আমাদের মায়েরা জননী পুত্রফল প্রাপ্তির জন্য দেবতাকে নমস্কার করেন। কোন নক্ষত্র, ঋতু এবং সংবৎসরাদিতে উৎপন্ন হলে সন্তান দীর্ঘজীবী হয় তা জিজ্ঞাসা করেন। এটা নিয়ম। মা বাবা যখন সন্তান হয় নাই, প্রথম সন্তান আসবে, তখন বৌদ্ধরা বুদ্ধের কাছে, হিন্দুরা দেবতাদের কাছে, অন্যান্য ধর্মের লোকেরা যার যার সৃষ্টিকর্তার কাছে আমাকে সন্তান দাও প্রার্থনা করে না? নিজেকেও এই তো মাথা নাড়াইতেছে, ও করছে, সবাই করে, সবাই করে। এমনকি আমার মা বাবাও আমাকে পাওয়ার জন্য ওই কেমন দেবীর কাছে গিয়ে পূজা দিয়া সন্তান কামনা করেছিল। দেবতার কাছে পূজা করে বলে এটাই সত্য। এইভাবে করে ছেলে মেয়ে সন্তান দীর্ঘায়ু হবে নাকি, অমুক হবে নাকি, জন্ম পাওয়ার আগে থেকে এগুলো জিজ্ঞাসাবাদ করে। ঋতুমতী হলে তিনি স্নান করেন। গর্ভ উৎপন্ন হলে সেই সন্তানের প্রতি তার স্নেহ উৎপন্ন হয়, তাই তাকে বলা হয় সুহৃদয়িনী। মায়ের আরেক নাম সুহৃদয়িনী। কেন? তিনি গর্ভ উৎপন্ন হলে সেই সন্তানের প্রতি তিনি স্নেহ উৎপন্ন করেন। মায়ের পেটে আসছে মাত্র, দেখেও নাই, তখন থেকেই তার প্রতি একটা আদর ভালোবাসার জন্ম হয়ে যায়। হয় না? ওই মায়েরা হয় না? ওরা জানবে না, তাদেরকে জিজ্ঞেস করে লাভ নেই। পেটে যখন বাচ্চা আসে, বাচ্চাকে না দেখেই তার প্রতি ভালোবাসা হয় না? এই সামনে কয়েকজন জানবে না। হয়, উনিও জানে না এটা হয়। এই জন্য মায়ের নাম সুহৃদয়িনী। দেখো মায়ের কয়টা নাম আছে। বছর বা কিছু কম সময় গর্ভধারণ করে তিনি সন্তানের জন্ম দেন, তাই তাকে বলে জননী। জননী কেন বলে? এখানে 11 মাস 10 মাস পেটে ধারণ করার পর তিনি একদিন জন্ম দেন, তাই মায়ের নাম জননী। তিনি স্তনদুগ্ধ পান করিয়ে গান গেয়ে বুকের মধ্যে নিয়ে অঙ্গ স্পর্শের দ্বারা ক্রন্দনরত ছেলেকে, সন্তানকে পোষণ করেন, তাই তাকে বলে পোষিনী। মাকে আর কি বলে? পোষিনী। পোষিনী কেন বলে? তিনি পোষণ করেন ছেলেকে। কিভাবে পোষণ করেন? দুধ খাও বাবা। দেখো, মেয়েদের মধ্যে সবচেয়ে লজ্জার জিনিস সেই জিনিসটা, কিন্তু সন্তানকে আর লজ্জা পায় না। সন্তানকে আগেই খাওয়ায়, সন্তান ওটা খায়। তারপরে সন্তান যদি ঘুমাতে না পারে, ঘুমাতে না চায়, দোলনায়, ভুলে গেছি আমার মায়েরও অনেক দোলনায় গান গাইতো। মার মাও এরকম অনেক গান আছে, গান গাইয়ে গাইয়ে ঘুমাইয়া, ঘুম পাড়ানি গান বলে আর কি, বাংলায়ও আছে। এভাবে গান করিয়ে করিয়ে ঘুম পাড়ায়। আবার বুকের মধ্যে নিয়ে করে না, এরকম বুকের মধ্যে নিয়ে ছেলেকে করে না, মেয়েকে করে না, সন্তানকে মা বাপ করে। এটা এভাবে আদর, এভাবে সন্তানকে পোষণ করে, তাই মায়ের আরেক নাম পোষিনী। ঘোর
বাতাতপ জানতে না দিয়ে আদরের সঙ্গে তুষ্ট করেন বলে তিনি তোষিনী। ঘোর বাতাতপ, বাইরে কি গরম নাকি ঠান্ডা ছেলেকে জানতে দেয় মা। মা সন্তানদেরকে গরম হোক ঠান্ডায় মরে যাক জানতেও দেয় না। যদি ঠান্ডা লাগে তার কোলের ভিতরে একেবারে, অস্ট্রেলিয়াতে একটা জন্তু আছে না ক্যাঙ্গারু, কোথায় রাখে বাচ্চারে? পেটের ভিতরে। এখানে বাচ্চা পেটের ভিতরে থাকে, প্রয়োজন হলে মাথা এরকম করে বের করে। দেখেন পশু এরকম সন্তানকে আগলিয়ে ধরে রাখে কোলের ভিতরে। গরম হলে তাকে ঠান্ডা রাখে, ঠান্ডা হলে গরম রাখে। এইভাবে মা সন্তানদেরকে ভালোবাসা স্নেহ দিয়ে রাখেন, পোষণ করেন, তাই তার নাম তোষিনী। এইভাবে মাতা পিতা পুত্রের জন্য তিনি মাতা পিতা উভয়ের ধন রক্ষা করেন। এটা করো ওটা করো না ইত্যাদি মা সন্তানকে শিক্ষা দেন। ছোটকাল থেকে ছেলে মেয়েকে মা এটা করিও না বাবা, এটা করো, এটা ঠিক নয়, এটা ঠিক। মা এভাবে শিক্ষা দেন, সর্বদা তার মঙ্গল চিন্তায় রত থাকেন। সন্ধ্যা হলে ছেলে যদি ঘরে ফিরে না আসে, ছেলে কখন আসবে কখন আসবে। যদি ছেলে দুষ্ট হয়, নেশা করে, এখানে সেখানে রাত কাটায়, মা সারা রাত না ঘুমিয়ে ছেলের অপেক্ষায় থাকে। আর যদি ছেলে খুব দুষ্ট হয়, পরদ্বার গ্রহণ করে অন্য নারীর কাছে যায়, নিজের বউকে ফেলে, তাহলে তো ওই মারমা ভাষায় একটা কথা আছে, সুখুমিয়া মোদে, চোরের স্ত্রী কাঁদতে জানে না। মানে মা চোখে জল ফেলতে থাকে, মুখে বলতেও পারে না। কেন কাঁদছ বলতেও পারে না যে আমার ছেলে এইরকম বেবিচার করছে, আমার ছেলে এইরকম অসৎ চরিত্র, মুখেও বলতে পারি না। কিন্তু এই দুটা চোখ সব সময় জলে সিক্ত থাকতে দেখা যায়। এভাবে মা সারা রাত কান্না করেন এবং ছেলের জন্য সারা জীবন মরবার আগ পর্যন্ত ছেলে মেয়েদের জন্য মা বাবা চিন্তিত থাকেন। এটা নিয়ম, যত বড়ই হোক। এই কারণে মা বাবা আমাদের কত উপকারী, মা বাবার কাছে আমরা কত ঋণী, তাই ঋণ শোধ করতেই হবে, ইনা মোক্ষা দানা করতেই হবে। যদি না করে থাকো তাহলে নরক গমন করতেই হবে।